শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 30 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো সাহারা ইন্ডিয়াতে টাকা আটকে পড়া সকলের জন্য এসেছে একটি ভালো খবর। এখনো পর্যন্ত যে সকলের সাহারা ইন্ডিয়াতে টাকা জমা রয়েছে এবং যে সকলেরা সাহারা ইন্ডিয়ার টাকা রিফাউন্ডের জন্য আবেদন করেছেন, শীঘ্রই সাহারা ইন্ডিয়াতে আটকে পড়া টাকা লাভ করিবেন। কারণ হলো সাহারা ইন্ডিয়ার টাকা ফেরত দেওয়ার জন্য সাহারা ইন্ডিয়ার তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ অনুযায়ী সাহারা ইন্ডিয়ার সম্পত্তি আদানি গ্রুপেতে বিক্রি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মহারাষ্ট্র এবং লখনউতে থাকা সম্পত্তি বিক্রি করার জন্য সুপ্রিম কোর্টেতে অনুমতির আবেদন করেছে সাহারা ইন্ডিয়া। এ নিয়ে আগামী 14 অক্টোবরেতে সুপ্রিম কোর্টেতে শুনানি হতে পারে বলে খবর এসেছে। আপনাদের টাকা সাহারাতে আটকে পড়েছে নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে সরকারি কর্মচারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 2028-এর মধ্যে সরকারি কর্মচারীদের লাগু হয়ে যাবে 8 পে কমিশন, যার ফলে সরকারি কর্মচারীদের নিম্নতম বেতন 18,000 থেকে 44,000 পর্যন্ত হতে পারে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে সোনার উপর দাম বৃদ্ধি হওয়া নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী সোনার দাম একদিনেতে প্রায় 2100 টাকা করে বৃদ্ধি হয়েছে। বর্তমানে সোনা প্রতি 10 গ্রামের দাম 1,15,000-তে পৌঁছেছে। এই বছরেতে এখন পর্যন্ত সোনা প্রতি 10 গ্রামের দাম প্রায় 39,000 টাকা করে বৃদ্ধি হয়েছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার থেকে ভারত এবং ভুটানের রেল যোগাযোগের জন্য প্রায় 4,000 কোটি টাকা খরচ করা হবে। ভারত এবং ভুটানের রেল যোগাযোগ ব্যবস্থার জন্য শীঘ্রই কাজ আরম্ভ করা হবে। এই রেল লাইনেতে আসাম এবং পশ্চিমবঙ্গ যুক্ত হবে বলে খবর এসেছে। এদিকে আধার কার্ডেতে অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার সহ আপডেটের ক্ষেত্রে 25 থেকে 50% খরচ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আধার কার্ড আপডেটের ক্ষেত্রে আগামী 1 অক্টোবর থেকে নতুন মূল্য কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। এদিকে এবার থেকে মোবাইল নাম্বারের মতো গ্যাস কানেকশন পোর্ট অর্থাৎ বদলি করিতে পারিবেন। আগে শুধু গ্যাস ডিলার বদলি করিতে পারিতেন, এবার থেকে যদি আপনাদের ইন্ডিয়ান গ্যাস পছন্দ না হয় তাহলে ভারত গ্যাস অথবা এইচপি গ্যাসেতে কানেকশন পোর্ট করাতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে ভিআইপি ট্রিটমেন্ট দিয়েছে সরকার। শিল্পী জুবিন গার্গের জন্য ন্যায় বিচার চেয়ে আগামী 3 অক্টোবর থেকে আমরা প্রতিবাদ করব বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ বলে খবর এসেছে। এদিকে শিল্পী জুবিন গার্গের মৃত্যুর রহস্য তদন্তে আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। আত্মসমর্পণ না করিলে গ্রেফতার করা হবে সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মহন্তকে বলে হুঙ্কার দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এই রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলাদের গ্যাস কানেকশন রয়েছে আগামী দীপাবলি উপলক্ষে মহিলাদেরকে একটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। তবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা ইউপি সরকার থেকে করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা আসাম সরকারের অরুণোদয় 3.0 প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে এই সকল মহিলাদেরকে টাকা দেওয়ার সঠিক তারিখ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন মহিলারা আগামী 7 অক্টোবরেতে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। রাজ্যের মোট 30 লাখ মহিলাদেরকে আগামী 7 অক্টোবরেতে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন সরকারি গড়ের তালিকা প্রকাশ করা হয়েছে। যে সকলেরা জীবিকা সখীর মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করেছিলেন এবং জিওটেক করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে। নতুন লিস্টে নাম থাকা সকলের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে। তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে না চেক করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।